কোরবানির ঈদ কিংবা যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে আমরা বেশি পরিমাণে মাংস রান্না করি। আর এই ঘরোয়া অনুষ্ঠানে আমরা কিন্তু বাবুর্চিকে ডাকি না, নিজেরাই রান্না করি। আর রান্না করতে গিয়ে সমস্যায় পড়ি কোন মশলা কি পরিমাণে দিব। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দি রসুই রেসিপিতে আজকে মাংসের এমন একটা রেসিপি থাকছে, এই রেসিপিটা দেখার পরে যে কোনো পরিমাণে মাংস রান্না করার সময় যে মশলার প্রয়োজন হবে সেটা খুব সহজেই মেজারমেন্ট করতে পারবেন। তবে ছোট্ট এই রেসিপিটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। রেসিপির শুরুতেই একটা বিষয় বলি আপনাদের ভিতরে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন রসুই রেসিপির মাংস অনলাইনে পাওয়া যায় কিনা। তো তাদের জন্য একটা সুখবর, রসুই রেসিপির ভুনা মাংস এবং গরুর মাংসের জোড়া মাংস ঝাল হাউস ফেসবুক পেজ থেকে কিংবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা বুকিং দিতে পারবেন। প্রাথমিক অবস্থায় ভুনা মাংসটা 1 কেজির বক্সে আর ঝুরা মাংসটা হাফ কেজির বক্সে। আর ঝুরা মাংসটা কিন্তু একদম বোনলেস। চুলায় একটা পাতিল বসিয়েছি। টোটাল ফ্রেশ 10 কেজি মাংস নিয়েছি। 10 কেজি এই জন্য দেখাচ্ছি, ঘরোয়া অনুষ্ঠানে কিংবা কোরবানির ঈদের ক্ষেত্রেও তাই নিয়ার অ্যাবাউট 5 থেকে 10 কেজি মাংস রান্না করা হয়। এজন্য একটা স্ট্যান্ডার্ড মাপে আপনাদের করে দেখাচ্ছি। শুরুতে দিব আদা বাটা। আদা আছে 200 গ্রাম। আদাটা প্রতি কেজিতে 2 চা চামচ করে পড়বে। দিব রসুন বাটা। রসুন বাটাও আছে 200 গ্রাম, যেটা প্রতি কেজিতে 2 চা চামচ করে পড়বে। আদা বাটা ও রসুন বাটায় যদি পানির পরিমাণটা বেশি থাকে সেই ক্ষেত্রে 200 গ্রামের পরিবর্তে 250 গ্রাম দেবেন। দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়া আছে 30 গ্রাম, যেটা প্রতি কেজিতে হাফ টেবিল চামচ করে। এবার দেব ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া আছে 20 গ্রাম, যেটা প্রতি কেজিতে হাফ টেবিল চামচ করে পড়বে। হলুদ আছে 40 গ্রাম, যেটা প্রতি কেজিতে হাফ টেবিল চামচ করে পড়বে। শুকনা মরিচের গুঁড়া আছে 50 গ্রাম, যেটা প্রতি কেজিতে 2 চা চামচ করে। দিচ্ছি লবণ। 10 কেজি মাংসে লবণ লাগবে 120 গ্রাম, যেটা প্রতি কেজিতে প্রায় 1 টেবিল চামচ মতো। দিচ্ছি গরম মশলার গুঁড়া। আর এই মাংসের মশলায় ছোট এলাচ বা সাদা এলাচ আছে 10 গ্রাম, যেটা 1 কেজিতে হিসাব করলে 4 পিস করে হবে। লবঙ্গ আছে 5 গ্রাম, যেটা প্রতি কেজিতে 4 থেকে 5 পিস পড়বে। দিচ্ছি একটা জায়ফল, এটা 5 গ্রাম, যেটা প্রতি কেজিতে 0.5 গ্রাম করে পড়বে। জয়ত্রী আছে 3 গ্রাম, যেটা প্রতি কেজিতে 0.3 গ্রাম করে। যদি আস্ত জয়ত্রী হয় তাহলে অলমোস্ট 2টা মতো হবে। দারুচিনি আছে 10 গ্রাম, যেটা প্রতি কেজিতে 1 ইঞ্চ সাইজের 2 পিস পরিমাণ হবে। আর আছে কালো গোলমরিচ 15 গ্রাম, যেটা প্রতি কেজিতে 1 চা চামচ করে। সবগুলো মশলা না টেলে বা না ভেজে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। আর এই সব মশলাগুলোকে একটা গ্রাইন্ডারে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। এর বাইরে 3টা বড় এলাচ বা কালো এলাচ দিব। সেই সাথে দিব 6-7টা তেজপাতা। দিচ্ছি রান্নার তেল। রান্নার তেলটা 2 কাপ দিয়ে দিলাম, যেটা 500 ml, প্রতি কেজির জন্য 50 ml করে। দিচ্ছি 1 কাপ মতো টমেটো সস। এটা অপশনাল, দিতেই হবে এমনটা না, দিলে ভালো। ফাইনালি দিয়ে দেব পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানোটা 800 গ্রাম থেকে 1 কেজি মতো দেবেন, যেটা প্রতি কেজিতে 80 থেকে 100 গ্রাম হবে। সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোর সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। জাস্ট চামচটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব, জাস্ট হাফ কাপ মতো। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তবে অবশ্যই মাঝে মধ্যে ঢাকনা উঁচু করে নেড়ে দেবেন, যাতে কোনো অবস্থাতেই তলায় না লাগে। হাই হিটে মাংসটাকে প্রায় 20-25 মিনিট রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরায় কয়েকবার করে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। দেখুন কতটা পানি ছেড়েছে। এই পানিতেই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। বেশি মাংস রান্না করার মজাই এটা। বেশিরভাগ ক্ষেত্রেই অতিরিক্ত পানির দরকারই হয় না। মাংসটা থেকে যে পানিটা ছাড়ে এতেই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা আবার লাগিয়ে দেব। আর চুলার জালটাকে এই পর্যায়ে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো।
মিডিয়াম টু লো হিটে মাংসটাকে প্রায় 30-35 মিনিট মতো আমি রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরায় কয়েকবার করে নেড়ে দিয়েছিলাম। মাংস রান্নাটায় আমরা কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এরপরেও মাংস ভেদে এটা সিদ্ধ নাও হতে পারে, সেই ক্ষেত্রে একটু গরম পানি অ্যাড করে মাংসটাকে সিদ্ধ করে নেবেন। তো আমরা অলমোস্ট রান্নার শেষ পর্যায়ে। রান্নাটা শেষ হবে তখনই যখন মাংসটা থেকে তেলগুলো ছেড়ে দেবে, এটা গ্রেভিতে ভেসে থাকবে, তখন বুঝবেন মাংস রান্নাটা হয়ে গেছে। তো ঠিক এই পর্যায়ে আমরা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। ফ্লেভারের জন্য 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু নাগা মরিচ না। রান্নার শেষের দিকে এভাবে কাঁচামরিচটা দিলে কাঁচামরিচটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। ঢাকনাটা আবার লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার জালটাকে একদম লো করে দিব। একদম লো হিটে মাংসটাকে প্রায় 20 মিনিট মতো আমি দমে রেখেছিলাম। লুকটা দেখেই বুঝতেছেন এই মাংস রান্নাটা কতটা স্বাদের হবে। আজকে যে রেসিপিটা করে দেখালাম এটা হচ্ছে মাংস রান্নার গ্রামার। এই গ্রামারটা জানবেন, যে কোনো ধরনের মাংস যে কোনো পরিমাণে রান্না করতে পারবেন। কখনো মশলা, লবণ, তেল এগুলো নিয়ে সমস্যায় পড়তে হবে না, কারণ একদম পারফেক্ট মেজারমেন্ট আমি করে দেখিয়েছি। ঈদে কিংবা যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে মেহমান কিংবা ফ্যামিলি মেম্বারদের সামনে এভাবে মাংস রান্না করে দেবেন, তারা কিন্তু বুঝতেই পারবে না যে এই মাংসটা বাসায় রান্না করা, ভাববে কোনো নামি দামি বাবুর্চি রান্না করেছে। আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।